আমার রক্ত মাংস গড়া যেই মাটিতে আমার জন্ম, এই শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে হচ্ছিল আমার জন্ম। আমি কারো আপনাদের সন্তান, কারো ভাই, কারো শুভাকাঙ্ক্ষী। আমি দীর্ঘ 30 বছর এই জনপদে কাজ করি। আমি এক সময় মা যখন সন্তানের কাছে যেত না, সন্তান যখন মায়ের কাছে যেত না, সেই করোনা সময়কালীন আমি নিজে লাশ দাফন কাফন করেছি একটি বিবেক নামে টিম করে। আমার এই ইউনিয়নের কৃতি সন্তান, শশীদল গ্রামের কৃতি সন্তান মরহুম ময়নুল হোসেন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের আবু সুফিয়ান মিন্টুর মা, তিনিও যখন করোনা সময়কালীন মারা গেছেন। মিন্টু কোথায়? এই যে আমার ভাই এখানে আছেন। যখন মা মারা গেছে, আমিও কিন্তু ওনার লাশ দাফন করেছি। এভাবে প্রত্যেকটি জায়গায় আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। আপনারা সবাই জানেন আমি একা মানুষ, আমার কোনো ভাই বোন নাই। কি আছে? আমার সেই মা আজকে 22 মাস ঢাকার একটি হসপিটালে আছে। আমার বাবা 2003 সালে মারা গেছেন। এর আগেও আমার অ্যাক্সিডেন্টগুলো প্রত্যেকটাই আপনারা পরোক্ষ প্রত্যক্ষ সবকিছুই আপনারা জানেন। আমি আজকে এখানে বক্তব্য দীর্ঘায়িত করছি। আমি বিনয়ের সহিত আমার মাদের কাছে, বোনদের কাছে, ভাবিদের কাছে আমি বিনয়ের সহিত এতটুকু অনুরোধ রাখি, আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, কি ঠিক না? আমি দল করি কি বিএনপি না? আমাকে এই দল আস্থা বিশ্বাস রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, যে মানুষটি আজকে এভার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন, ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি লন্ডন থেকে এই দলকে ভাঙার জন্য দীর্ঘ 17-18 বছর অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দলকে কখনো ভাঙতে দেওয়া হয়নি। তিনি অনেক চেষ্টা করেছেন। আজকে সেই সন্তান মাকেও দেখতে আসবে। কত ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখছেন, একের পর এক ডেট হচ্ছে, কিন্তু দেশে আসতে পারছেন না। আল্লাহর কাছে আজকে এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আগামী 25 তারিখ সব জল্পনা কল্পনা অবসান শেষ করে আগামী 25 তারিখ সকাল 11টায় বাংলাদেশে তিনি আসবেন, কি ঠিক না? সেই দিন দেখবেন সারা বাংলাদেশের মাটি সেই জিয়ার আদর্শের সৈনিক, সেই প্রিয় নেতা তারেক রহমান, আমি মনে করি কম পক্ষে 50 লাখ লোকের সমাগম সেই ঢাকাতে হবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমার নেতা 9 মাস আগে বলেছেন একটি অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। সেই অদৃশ্য শক্তি আমরা যে পুরুষ ভাইরা এখানে যারা আছেন তাদের কাছে কিন্তু অদৃশ্য শক্তি যায় না। আমার এই মারা, আমার বোনরা, আমার ভাবিরা সহজ সরল মানুষ, তাদেরকে যেভাবে বুঝায় তারা কিন্তু সেভাবে বুঝে। অনেকে আসে না আপনাদের পাশে, আসে, এসে আমার মাদেরকে বোনদেরকে সুন্দর সুন্দর কথা বলে বেহেশতের টিকিট দেয়, মানে সোজা মানুষগুলাকে যা বলাইতে হয়। আবার এক পর্যায়ে বলা হয় মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি মুনকিন নাকি জিজ্ঞেস করবে আপনি কোন মার্কায় ভোট দিবেন। চিন্তা করে দেখেন, কি বলেন তো, এটা কি ঠিক? আমরা কি জীবনে আমার কোনো কর্মীরা কি আপনাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলছে? তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, এই ধরনের মিথ্যাচার করা কিন্তু ঠিক না। এখনের মানুষ, আমার মারা বোনরা কিন্তু খুব সচেতন, আগের মা বোনরা নাই। আমার মা ছোটবেলায় 9 বছর বয়সে বিয়ে হয়েছে, এই গোপীনাথপুর থেকে বাগড়া এসেছে, পড়াশোনা ছিল না। সেই মাও তো চিন্তা করছে যে 40-50 বছর আগে কুমিল্লা শহর গিয়া মায় বাড়ি কিনছে, কুমিল্লা মিশনারি স্কুলে পড়াইছে, জিলে স্কুলে পড়াইছে। তো আমরা সচেতন হয়েছি না? তো এখন আর বোকামির কিছু নেই না। প্রত্যেকটা মা বোন যারা আছে তারা কিন্তু একটা করে মোবাইল আছে না? এবং সবাই ঘরে বৈশাখ ফুতের লগে কথা কয়, জামাইয়ের লগে কথা কয়, ফেসবুকে কথা কয় না? তো এখানে কারে কি বুঝান? এইসব বুঝাই কোনো লাভ হইতো না। কি গো, লাভ হবো না কথা? এইসব বুঝাই এই পড়া দিয়া কোনো লাভ হইতো না। আর শশীদল অনেক বড় একটা সচেতন ইউনিয়ন হচ্ছে শশীদল, 40,000 ভোট হচ্ছে শশীদল, কি ঠিক না? এই যে সদনে মিথ্যাচার করে কোনো লাভ নাই, তারারটা তারারে করতে দেন। আমি কারো বদনাম করি না। আল্লাহ বলছে আল্লাহ গফুর রাহিম, আসরের থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় না?
আমার আপনাদের প্রতি আমার আজকে একটা বিনয়ের অনুরোধ, আপনারা যদি আমাকে সন্তানের মতো পছন্দ করেন, ভাইয়ের মতো পছন্দ করেন এবং তৃণমূলের একজন কর্মী হিসাবে যদি পছন্দ করেন, আজকে থেকে আগামীকালকে সকালে কেউ কেউ কম দরকার নেই। আমি এখানে মনে করি আমার এখানে যারা আছে তারা আজকে আমাকে পছন্দ করে বিদায়, জসিম এখানে আসবে বিদায়, আপনারা বাড়িতে আজকে ঘর বাচ্চা রাইখা জামাইয়ের হাঞ্জালার ভাত না রান্ধে কিন্তু আপনারা এখানে আইছেন না। আমি এই জনপদে 30 বছর কাজ করেছি, আমি কারো সাথে বাটপারি করি নাই, চিটারি করি না, আমি নিঃসন্দেহে আমি একজন সহজ সরল মানুষ। আমি আজকে আপনাদের কাছে বিনয়ের সহিত আমার মা বোনদের কাছে ভাবিদের কাছে একটা অনুরোধ রাখি, আগামীকালকে থেকে কারো কোনো বলার দরকার নাই, মহিলা দলের যারা আছেন তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আগে কি করবেন জানেন, আপনার বাড়িটা আছে না, আপনার বাড়িটাতে সকলের কাছে যান, আপনার আগে ঘরটা ঠিক করেন, আপনার সবাই গিয়ে আপনার সালাম দেন, জসিম সাহেবের, তারেক রহমান, খালেদা জিয়ার সালাম দেন। আর সর্বশেষ মার্কাটা কি, ধানের শীষ, এটার পাগে বাড়িটা ঠিক করেন। বাড়ির পরে পার্শ্ববর্তী বাড়িতে যান, আপনি দেখবেন 80% লোক আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই সারা বাংলাদেশের মানুষ সেই প্রিয় নেতৃত্বে তিনি সারা বাংলাদেশে একদিনের জন্য কারোর সাথে কোনো আপোষ করে নেই। সেই মানুষটি আজকে মৃত্যু। মহিলাদের প্রাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কে ঠিক না বেটে? মহিলাদের। আর আপনারা যদি, আমার মায়ের একটা স্বপ্ন ছিল ওনার ছেলেটা এমপি হবে, এই আমার মারা বোনরা আগামীকালকে থেকে যদি এই 2টা মাস আমার জন্য যদি কষ্ট করেন, আমার মা যদি মৃত্যু হয় এই নির্বাচনের পর, তাও দেখা যাবে তার ছেলে এই নির্বাচনী এলাকা থেকে এমপি হয়েছে। কিন্তু এই কাজটা করবেন না আপনারা। এই জন্য আপনারা